brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। 3:03 3 খবর নিয়ে আমি আহেলি আপনাদের সঙ্গে। আর আমি আহেলি যে খবরের দিকে নজর রাখবো, হুমায়ুন কবির, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হতে পারে? কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গতকাল বিধানসভায় একেবারে কড়া বার্তা দিয়েছেন হুমায়ুনের উদ্দেশ্যে, এবং তারপরে তার 3 সাগরেদ ইতিমধ্যেই পুলিশের জারে। হুমায়ুনের কি হবে সেই সম্পর্কে আমি আপডেট দেবো, তারপর সভ্য। একদমই। আর 21শে জুলাই নিয়ে কালীঘাট তৃণমূল কতটা কিভাবে চাপে জানাবো আমি সব্যসাচী। তারপর শুভদীপ আপনাদের জানাবো, দুর্নীতির মগডালে ভাইপো অভিষেকের আরও কীর্তি ফাঁস করেছেন তাপস মণ্ডল। জানাবো ডিটেলে, তবে তার আগে আহেলি। একেবারে আমি যে খবর আপনাদের জানাচ্ছিলাম, হুমায়ুনের হুমকি, হুঁশিয়ারি, স্যাটা ভাঙা মন্তব্য, এবং সেই মন্তব্যের পরে হুমায়ুন কবিরের বিপদ কিন্তু ধীরে ধীরে বাড়ছে। কারণ আমরা শুনেছি গতকাল একেবারে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কড়া বার্তা দিয়েছেন। এনাফ ইজ এনাফ বলে তিনি গর্জে উঠেছেন, এবং তিনি বলেছিলেন যে প্রথমে ব্যবস্থা নেওয়া হবে যারা সেদিন আপনাদের সভায় ডেকেছিল, তারপর আপনার ব্যবস্থা হবে। আর সেই মতোই আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার কড়া বার্তার পরে পুলিশের অ্যাকশন। হুমকি মামলায় 3 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। হুমায়ুনের সভার 3 আয়োজক গ্রেফতার। পুলিশের জালে গোলাম মোস্তফা, আমিনুল হক, আনিসুর রহমান। ধৃতদের একজন হুমায়ুনের দলের ব্লক সভাপতি, আরেকজন অঞ্চল সভাপতি। বহরমপুর, সেখান থেকে জালে 2 জন, রেজিনগর থেকে জালে 1 জন। হুমায়ুন কবির, তার কি হবে? তার গ্রেফতার হওয়া কি এখন কেবলই সময়ের অপেক্ষা? এই প্রশ্ন এখন উঠছে। যে মন্তব্যের পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির তার বিপদ উত্তরোত্তর বাড়ছে, সেই মন্তব্য, সেই স্যাটা ভাঙা মন্তব্য শোনাবো আপনাদের। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন। লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। আমি নিজেই নেতৃত্ব দিয়ে নামাবো। হুমায়ুন কবির, তার এই হুঁশিয়ারি এবং তারপরে বিপদ বাড়ছে হুমায়ুনের। কেন বলছে এই কথা? এক তো তার 3 সাগরেদ তারা এই মুহূর্তে পুলিশের জালে, আর অন্যদিকে হুমায়ুন কবির তার বাড়িতে পুলিশ গিয়ে পৌঁছলো। শক্তিপুর থানায় 3রা জুলাই তাকে হাজিরার নোটিশ দেওয়া হয়েছে, এবং তার পাশাপাশি 4ঠা জুলাই তাকে রেজিনগর থানায় হাজিরা দিতে হবে। সাগরেদদের পর এবার কি হুমায়ুন কবির তিনি গ্রেফতার হতে চলেছেন? এই বিষয়ে আপডেট সোমা মাইতির থেকে নেব। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সোমা, হুমায়ুন কবির, তার বিরুদ্ধে যে একের পর এক ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাতে এই প্রশ্ন তো এখন বড় হয়ে দাঁড়াচ্ছে যে এবার তার গ্রেফতারি হয়তো সময়ের অপেক্ষা। দেখো, একেবারেই তাই। হুমায়ুন কবির কিন্তু কার্যত গতকাল মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি দেওয়ার পর অনেকটাই বিপাকে নিঃসন্দেহে বলা যায়। তার কারণ সেই এলাকায় যে মিটিং সংগঠিত হয়েছিল এবং সেখানে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের মধ্যে 3 জনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে আজকে ভোর রাতে, অর্থাৎ, এবং তারা 3 জন হচ্ছে আম জনতা উন্নয়ন পার্টির অন্যতম সক্রিয় সদস্য, এবং হুমায়ুন কবিরের অত্যন্ত ঘনিষ্ঠ 3 জনকে পুলিশ গ্রেফতার করে। এবং তার কয়েক ঘন্টা পরেই হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ যায়। রেজিনগর থানা এবং কাশীপুর থানার পুলিশ যৌথভাবে সেখানে অভিযান চালায় এবং তার বাড়িতে নোটিশ দিয়ে আসে, এবং হুমায়ুন কবিরকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে রেজিনগর থানায় 4 তারিখে এবং শক্তিপুর থানায় 3 তারিখে। এবং এই ঘটনার পর কিন্তু কার্যত হুমায়ুন কবির নিজে অনেকটা বিপাকে পড়েছেন এবং তিনি বিব্রত রয়েছেন, এবং তিনি এই মুহূর্তে বাড়িতে নেই, তিনি বাইরে রয়েছেন। কিছুক্ষণ আগে তিনি বহরমপুরে একবার এসেছিলেন, কিন্তু কার্যত হুমায়ুন কবির কোথাও কিন্তু একটা নিরাপত্তাহীনতায় ভুগছেন বা বেশ কিছুটা যে বিপাকে তা নিঃসন্দেহে বলা যেতে পারে।
একেবারেই সোমা, তুমি নজর রাখো। ধন্যবাদ তোমার। সোমা মাইতি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। গতকাল বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি হুমায়ুন কবিরের উদ্দেশ্যে ঠিক কি বার্তা দিয়েছেন, কি বক্তব্য রেখেছেন শোনাবো আপনাদের। এই দুটো ইনসিডেন্টের পরে আমার মনে হয়েছে যে এনাফি জানাব, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন, আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। এদিকে হুমায়ুন কবিরের সঙ্গে সঙ্গেই কালীঘাট তৃণমূল তারাও বিপাকে। তার কারণ 21শে ধাক্কা, তাই নয় কি সব্যসাচী? একদমই 21শে ধাক্কা এই জায়গা থেকে, কারণ কালীঘাট তৃণমূল ধরেই নিয়েছিল যে যেখানে তারা 21শে জুলাই করে সেখানেই তারা করবে। কুণাল ঘোষ, দোলা সেনরা তো মাপজোপ করতেও চলে গিয়েছিলেন, তাই নিয়ে তারা ইতিমধ্যেই মামলার মুখে পড়েছে। পুলিশ শতপ্রণীত মামলা করেছে, তাদের নোটিশ পাঠানো হয়েছে। পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কোনোভাবেই ভিক্টোরিয়া হাউসের সামনে তাদেরকে 21শে জুলাই করতে দেওয়া হবে না। তারা করবেন, তবে অন্য জায়গায়, এবং কোন জায়গায় হবে সেটা পরে জানানো হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে 144 ধারা ইতিমধ্যেই জারি করা হয়েছে। আরও আপডেট দেবে পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, দেখো, ওই যে জায়গা ভিক্টোরিয়া হাউস, সেখানে একটা জেনারেল 144 সারা বছর থাকে। কলকাতা হাইকোর্টেরও নির্দেশ হয়েছে 2018 সালে যে সেখানে কোনো রকম কোনো মিটিং মিছিল করা যাবে না। সেই জায়গা থেকে তুমি জানো যে তৃণমূলের দুটো ফ্যাকশন, তারা কিন্তু অনুমতি চেয়েছে। একদিকে কালীঘাট তৃণমূল, আমরা দেখেছি কুণাল ঘোষ, দোলা সেনরা তারা অনুমতি চেয়েছিলেন। তারপর গত রবিবার দিনকে তারা সেখানে গিয়ে ফিতে নিয়ে মাপামাপি শুরু করেছিল। আজকে কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দা তিনি যেটা স্পষ্ট করে দিয়েছেন যে ওইখানে কোনো রকম, যেহেতু 144 রয়েছে, ফলে সেখানে কোনো রকম মিছিলের কাউকেই কোনো রকম অনুমতি দেওয়া হবে না। ফলে তৃণমূলের যেই শিবিরই হোক ভিক্টোরিয়া হাউসের সামনে প্রত্যেক বছর কংগ্রেসের তরফ থেকে যে 21শে জুলাই হয়, সেটা যে এবার ভিক্টোরিয়া হাউসের সামনে হবে না, সেটা কিন্তু অনেকটাই স্পষ্ট হয়ে গেছে। অনেক ধন্যবাদ পিয়ালি। পুলিশ কমিশনার কি বক্তব্য একবার শোনাই আপনাদের। ওইখানে অ্যাকচুয়ালি একটা জেনারেল 144 থাকে, মানে কোনো রকম মিছিল মিটিং অ্যালাউড হয় না। তো ওই অর্ডারটা এখন আছে, অর্ডারটা অলরেডি ইন প্রোক্লেমেশন। ওটা আমরা এখন বলতে পারছি না কেন 144 আছে, সেই জন্য ওইখানে কাউকে পারমিশন দেওয়ার এখন প্রশ্ন নেই। কোনো লোককেই নেই, কোনো রকম মিটিং মিছিলে ওইখানে পারমিশন নেই, কেন ওইখানে একটা 163 BNS যেকে আমরা বলি 144 আছে। আর এই নিয়ে গতকাল বিধানসভায় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী কি বলেছিলেন শোনাবো। অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করবেন। আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। আর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে 15 দিনের মধ্যে রানী রাসমণি চেয়েছিলেন। আমি বললাম যানজট হয়ে যাবে। আমার ধারণা ছিল প্রচুর লোক আসবে, তা আমার ধারণা ছিল না 500-600 লোক হবে। আমি বললাম ওয়াই চ্যানেলে করুন, করলেন, কে বাধা দিয়েছে? তা বলে আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? আর এই জায়গায় কালীঘাট তৃণমূলের চাপ আরও বাড়লো, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর। তাপস মণ্ডল এজেন্ট, মনে আছে নিয়োগ দুর্নীতি মামলার, বিস্ফোরক অভিযোগ তুললেন। কি অভিযোগ শুভদীপ? সুমনজি, তাপস মণ্ডল যা বলছেন, যা দাবি করছেন, তাতে এটা বলাই যায় যে দুর্নীতির একেবারে মগ ডালে ভাইপো। নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিপাকে পড়ছেন খোকা বাবু, এটা বলাই যায়। অভিষেকের দুর্নীতির তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। তাপস মণ্ডল তিনি পর্দাফাশ করেছেন জি 24 ঘন্টায় বিস্ফোরক অভিযোগ করে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে গ্রেপ্তার, বর্তমানে জামিনে মুক্ত তাপস মণ্ডল। তিনি বলছেন মোট 26 শিক্ষকের চাকরির জন্য 20 কোটি টাকা কালীঘাটের কাকুকে দেন তাপস মণ্ডল। আর সেই টাকা সুজয় কৃষ্ণ ভদ্রর হাত ঘুরে পৌঁছায় ভাইপোর কাছে। অভিষেকের কাছে যাওয়ার আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্যের কাছেও গিয়েছিলেন এই এজেন্ট তাপস মণ্ডল। এত কম টাকায় এত চাকরি তারা করাতে রাজি হননি বলেও বোমা ফাটান তাপস। কি বলেছেন তাপস মণ্ডল শোনাবো আপনাদের। এই যে আপনার বিরুদ্ধে অভিযোগ যে বিপুল অঙ্কের টাকা, প্রায় 20 কোটি টাকা আপনি পৌঁছে দিয়েছিলেন কুন্তল, কালীঘাটের কাকু, এবং ঠিক কি হয়েছিল ঘটনাটা? পশ্চিমবঙ্গ সংগঠক শিক্ষক সমিতি ওরা আমার সাথে যোগাযোগ করে। তো আমি ওদের নিয়ে প্রথম আমি গিয়েছিলাম পার্থবাবুর কাছে।
পার্থবাবু বলল যে এদের তো অনেক দিনের মামলা, বামফ্রন্টের সময় থেকে মামলা, আমি কন্ট্রাকচুয়াল বেসিসে আমি ওদের নিয়োগ করে নেব, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। কিন্তু ওদের নেতারা আমাকে বলল, না মন্ত্রী আমাদের টুপি পরাচ্ছে, তাপসবাবু আপনি মানিকবাবুর সাথে কথা বলুন। মানিকবাবুও রাজি হলেন না। তখন ওরা বারবার আমাকে বলতো, দেখুন পার্থবাবু মানিকবাবু কেউই করতে পারবে না যদি অভিষেক ব্যানার্জিকে ধরা যায়। আমি বলি, দেখো আমার সাথে অভিষেক ব্যানার্জির কোনো পরিচয় নেই, ব্যক্তিগতভাবে আমার সাথে কোনো রিলেশন নেই। কুন্তল বলেছিল, দাদার সাথে আমার কথা হয়েছে, পার ক্যান্ডিডেট 50,000 টাকা করে দিতে হবে আপ টু ভেরিফিকেশান, তারপরে চাকরি হলে 1 লাখ টাকা করে দিতে হবে। তার কাজ কার্যত পার্থ চট্টোপাধ্যায় তিনি পাচ্ছিলেন না, মানিক ভট্টাচার্য তিনি পাচ্ছিলেন না, সেই কাজ করে দেখালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তো। আপনার মতন কতজনের মাধ্যমে এভাবে টাকা যেত, কত টাকা হতে পারে? হ্যাঁ, আমার তো মনে হয় প্রায় নাই করে হলো মিনিমাম তো 100 কোটি টাকা হবে, মিনিমাম। আমি যখন খোঁজ খবর নিলাম যে টাকাগুলো আদৌ অভিষেক ব্যানার্জির কাছে যাচ্ছে কি না, তাতে খোঁজ নিয়ে জানতে পারলাম যে কাকু নামক এক ব্যক্তির কাছে টাকাটা যাচ্ছে। হুইজ কাকু, সেটাও খবর নিয়েছি কালীঘাট থেকে, যে অভিষেক ব্যানার্জির ক্যাশিয়ার বলেই আমি শুনেছি। ওর যে অ্যাসিস্ট্যান্ট ছিল কুন্তলে, অরবিন্দ রায় বর্মন, আপনি এখনও টাকা দিচ্ছেন না, এরকম একটা চাপ সৃষ্টি করতো। তো আমি যা দেখতাম যে টাকাগুলো ঠিক জায়গায় যাচ্ছে। এই আপনি একেবারে নিশ্চিত হয়ে গেলেন যে এই টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছে যাচ্ছে? এটা আমি ভরসা করেছি, যেহেতু কাকুর নামটা শুনেছি। শুনছিলেন আপনারা নানা কীর্তির কথা। আর এই ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির গেটে এবার ভিউ কাটার। কি লুকোচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? কেন তার বাড়ির গেটের সামনে আচ্ছাদন দিতে হচ্ছে? একের পর এক দুর্নীতির জালে জড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নানা অভিযোগ। আজ তাপস মণ্ডল মুখ খুলে বিস্ফোরক অভিযোগ করেছেন। আর এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ভিউ কাটার। কি লুকোতে চাইছেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন উঠছে তা নিয়েই। এক্সক্লুসিভ ছবি দেখছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বসছে ভিউ কাটার। একদম সেখান থেকে বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। বিক্রম, ভিউ কাটার বসছে অভিষেকের বাড়ির সামনে, কেন? দেখো, এর আগে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাসভবন, তার বাইরে কিন্তু আমরা দেখেছিলাম যে কাপড় দিয়ে ভিউ কাটার তৈরি করা হয়েছিল। এবার কিন্তু কালীঘাটে আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যে মূল গেট, সেই মূল গেটে কিন্তু আয়রন স্ট্রাকচার অর্থাৎ আয়রন শিট বসানো হচ্ছে এবং কার্যত ভিউ কাটার হিসেবে এখানে কিন্তু সেই ব্যবস্থা করা হচ্ছে যাতে বাইরের থেকে কোনো রকমভাবে ভেতরে না দেখা যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কাপড়ের যে ভিউ কাটার, সেই ভিউ কাটার বসানো হয়েছিল এবং এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একেবারে যে বাড়ির মূল গেট, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের যে বাড়ির মূল গেট, সেই মূল গেটে আয়রন শিট দিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মূল গেটের মধ্যে বসানো হচ্ছে। সবার আগে একজন এখানে এসছেন এবং জিজ্ঞেস করবো, আপনি একেবারে ফুটপাথের মধ্যে এখানে কি বলছেন, কি করছেন? ফুটপাথের মধ্যে কি করছেন? না, আপনি ফুটপাথের মধ্যে কি করছেন? ফুটপাথে কাউকে দাঁড়াতে দেবেন না? না না, সঙ্গে থাকো বিক্রম। আর এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ভাইপোর কালীঘাটের বাড়ির গেটে ভিউ কাটার। কি লুকোচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই প্রশ্ন উঠছে। বাড়ির গেটে ভিউ কাটার, কালীঘাটের বাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানেই বাড়ির গেটে ভিউ কাটার। কি লুকোতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এমনিতেই একের পর এক তার কীর্তি ফাঁস হচ্ছে, একের পর এক মামলা, হাজিরা। আর এর মধ্যেই যে ছবি দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে, এক্সক্লুসিভলি সেই ছবি জি24 ঘন্টা দেখাচ্ছে আপনাদের। বাড়ির গেটে ভিউ কাটার। বিক্রম দাস রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। বিক্রম, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসভবন, তার বাইরে কাপড় দিয়ে ভিউ কাটার লাগাতে, এবং এবার কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের যে বাড়ি, সেই বাড়ির মূল গেটের আয়রন স্ট্রাকচার যে রয়েছে, সেই আয়রন স্ট্রাকচারে আয়রন শিট বসানো হচ্ছে। অর্থাৎ সম্পূর্ণভাবে কিন্তু ভিউ কাটার হিসেবে এখানে ব্যবহার করা হচ্ছে এই আয়রন শিট গুলোকে, যাতে বাইরে থেকে কোনো রকম ভাবে ভেতরে না দেখা যায়, কোনো ভিজিবিলিটি যাতে না থাকে,
সেই বিষয়টা নিশ্চিত করার জন্য কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির যে মূল গেট, যে লোহার গেট, সেখানে লোহার শীট বসানো হচ্ছে। এই মুহূর্তে ওয়েল্ডিং মিস্ত্রিরা শীট বসাচ্ছে যাতে সম্পূর্ণভাবে এই গেটটি একেবারে কোনো রকম ভাবে বাইরে থেকে যাতে কোনো ভিজিবিলিটি না থাকে, দৃশ্যমানতা না থাকে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি আয়রন গেট, সেখানে কিন্তু আয়রন শীট বসানো। হঠাৎ করে কেনই বা ভিউ কাটারের প্রয়োজন পড়লো বিক্রম এতদিন পর? একেবারেই সেই প্রশ্নটাই কিন্তু উঠছে, কারণ আমরা দেখেছি যে এর আগে অর্থাৎ পালা বদলের আগে কিন্তু এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি, সেখানে প্রচুর সংখ্যক পুলিশ আধিকারিকরা সেখানে মোতায়েন থাকতো, বাড়ির আশেপাশে কাউকে যেতে পর্যন্ত দেওয়া হতো না। পালা বদলের পর ছবিটা অনেকটাই পরিবর্তন হয়ে যায় এবং যেটা দেখা যায় যে বারবার কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে নিয়ে মানুষের ক্ষোভও দেখা যায় এবং এক্ষেত্রে দাঁড়িয়ে ঠিক কি কারণে এই গেটের যে মূল যে গেট আয়রন গেট, সেখানে আয়রন শীট দিয়ে কি কারণে ভিজিবিলিটি একেবারে যাতে না দেখা যায়, কোনো রকম ভাবে বাইরে থেকে যাতে না দেখা যায় ভিউ কাটার হিসেবে ব্যবহার করা হচ্ছে, তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। বিক্রম, ধন্যবাদ তোমাকে। একদম সেই ছবি দেখছেন কালীঘাটের বাড়ি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বাড়ির গেটে ভিউ কাটার, যাতে বাইরে থেকে আর কোনো কিছুই, ভেতরের কোনো কিছুই দেখতে না পাওয়া যায়। কিন্তু কেন হঠাৎ ভিউ কাটারের প্রয়োজন, কি লুকোতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই প্রশ্ন তো উঠছে। রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। দেবজিৎ বাবু, কালীঘাট, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি, সেখানে হঠাৎ করে ভিউ কাটার লাগানো হচ্ছে, কি বলবেন? এখানে আমার কি বলার থাকতে পারে? যার জিনিস তিনি লুকোবেন। আমার বাড়িতে তো কোনোদিন ভিউ কাটার লাগাইনি, সুতরাং ভিউ কাটার কি জিনিস আমি ঠিক জানিও না। সুতরাং যা সব করছেন ওনারা, যাই করুন না কেন, গোপনও কথাটি রবে না গোপনে। এর জনতা সব দেখতে পান। একটা হিন্দিতে একটা সেই গান শুনেছিলাম না, পাবলিক সব জানতা হয়। পাবলিক সবকিছুই জানে। কিসের জন্য ভিউ কাটার তাই নিয়ে বেশি গবেষণা করার দরকার নেই, সবাই সেটাও বুঝতে পারছেন। আস্তে আস্তে সবই সামনে আসবে, গোপনও কথাটি গোপনে রইবে না, চিন্তা নেই। ধন্যবাদ আপনাকে। কার্যত দুর্নীতির মগ ডালে ভাইপো, নিয়োগ দুর্নীতিকাণ্ডে আরো বিপাকে কালীঘাটের খোকাবাবু। অভিষেকের দুর্নীতির তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে, একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে। পেঁয়াজের খোসার মতন তার দুর্নীতি সিরিজের পর্দা ফাঁস করছে জি 24 ঘন্টা। নিয়োগ দুর্নীতি মামলায় এবার বিস্ফোরক অভিযোগ তাপস মণ্ডলের। শিক্ষক দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার বর্তমানে জামিনে মুক্ত তাপস মণ্ডল বিস্ফোরক। মোট 26 শিক্ষকের চাকরির জন্য 20 কোটি টাকা কালীঘাটের কাকুকে দিয়েছিলেন তাপস মণ্ডল, আর সেই টাকা সুজয় কৃষ্ণ ভদ্রের হাত ঘুরে ভাইপোর কাছে পৌঁছয়। বিস্ফোরক তাপস মণ্ডল, নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক তথ্য। দুর্নীতি সিরিজের, ভাইপোর দুর্নীতি সিরিজের পর্দা ফাঁস জি 24 ঘন্টায়। কি বলেছেন তাপস মণ্ডল, শোনাই। এই যে আপনার বিরুদ্ধে অভিযোগ যে বিপুল অঙ্কের টাকা, প্রায় 20 কোটি টাকা আপনি পৌঁছে দিয়েছিলেন কুন্তল, কালীঘাটের কাকু, এবং ঠিক কি হয়েছিল ঘটনাটা? পশ্চিমবঙ্গ সংগঠক শিক্ষক সমিতি ওরা আমার সাথে যোগাযোগ করে। তো আমি ওদের নিয়ে প্রথম আমি গিয়েছিলাম পার্থবাবুর কাছে। পার্থবাবু বলল যে এদের তো অনেক দিনের মামলা, বামফ্রন্টের সময় থেকে মামলা, আমি কন্ট্রাকচুয়াল বেসিসে আমি ওদের নিয়োগ করে নেব, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। কিন্তু ওদের নেতারা আমাকে বলল, না মন্ত্রী আমাদের টুপি পরাচ্ছে, তাপসবাবু আপনি মানিকবাবুর সাথে কথা বলুন। মানিকবাবুও রাজি হলেন না। তখন ওরা বারবার আমাকে বলতো, দেখুন পার্থবাবু মানিকবাবু কেউই করতে পারবে না যদি অভিষেক ব্যানার্জিকে ধরা যায়। আমি বলি, দেখো আমার সাথে অভিষেক ব্যানার্জির কোনো পরিচয় নেই, ব্যক্তিগতভাবে আমার সাথে কোনো রিলেশন নেই। বিক্রম দাস রয়েছেন টেলিফোন লাইনে। বিক্রম, তাপস মণ্ডলে তো বিস্ফোরক অভিযোগ, নিয়োগ দুর্নীতির টাকা সুজয় কৃষ্ণ ভদ্রের হাত ধরে ভাইপোর কাছে, অভিষেকের কাছে পৌঁছে যাচ্ছিল। দেখো, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই তাপস মণ্ডল, তাকে সিবিআই গ্রেফতার করেছিল প্রথমে, পরবর্তী ক্ষেত্রে ইডিও তাকে সোন অ্যারেস্ট করে। সেই তাপস মণ্ডল এই মুহূর্তে জামিনে মুক্ত রয়েছেন এবং তাপস মণ্ডলের বক্তব্যে বিস্ফোরক তথ্য উঠে আসছে। তিনি যেটা দাবি করছেন বা তার যেটা বক্তব্য, যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ মূলত 2600 অর্গানাইজার টিচার, যারা প্রাইমারি টিচার, আপার প্রাইমারি টিচার পোস্টের জন্য প্রায় 2600 ক্যান্ডিডেট, তাদের কাছ থেকে 20 কোটি টাকা তোলা হয়েছিল।
সেই 20 কোটি টাকা বিভিন্ন এজেন্টের মাধ্যমে তাপস মণ্ডলের কাছে এসে পৌঁছায় এবং তাপস মণ্ডল সেই 20 কোটি টাকা নিয়ে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ কখনো পার্থ চট্টোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন, কখনো মানিক ভট্টাচার্যের কাছে গিয়েছিলেন, কিন্তু কাজ হয়নি, কারণ অত কম টাকার কাজ তারা করবেন না বলে তাপস মণ্ডলকে জানিয়ে দেন বলে তাপস মণ্ডলের দাবি। এরপর তাপস মণ্ডলের সঙ্গে কুন্তল ঘোষের যোগাযোগ হয়। যেই কুন্তল ঘোষ তাপস মণ্ডলের কাছে দাবি করে যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি কুন্তল ঘোষকে জানিয়েছেন যে এই কাজটি হয়ে যাবে। তারপরেই কিন্তু এই তাপস মণ্ডল তিনি এই 20 কোটি টাকা নিয়ে সরাসরি সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বাড়িতে যান কুন্তলের সঙ্গে, এবং তার যেটা বক্তব্য, অর্থাৎ যেটা এই তাপস মণ্ডলের অভিযোগ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার জন্য ওই 20 কোটি টাকা তিনি সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তার কাছে দিয়েছিলেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন তাপস মণ্ডল। এবং তাপস মণ্ডলের বক্তব্য যে প্রথমে তার সন্দেহ হয় যে টাকাটি সঠিক জায়গায় যাচ্ছে কিনা, পরবর্তী ক্ষেত্রে তিনি খোঁজ খবর নেন এবং কালীঘাটের কাকুর কাছে যাওয়ার পর তিনি নিশ্চিত হন যে টাকাটা সঠিক জায়গায় যাচ্ছে, সেই অনুযায়ী তিনি এই টাকাটা দিয়েছিলেন, এমনটাই কিন্তু বিস্ফোরক বক্তব্য উঠে আসছে তাপস মণ্ডলের বক্তব্যে। বিক্রম, ধন্যবাদ তোমাকে। আর কি কি বললেন এই যে এজেন্ট তাপস মণ্ডল, আর ঠিক কি কি জানালেন শোনাই। কুন্তল বলেছিল দাদার সাথে আমার কথা হয়েছে, পার ক্যান্ডিডেট 50,000 টাকা করে দিতে হবে আপ টু ভেরিফিকেশন, তারপরে চাকরি হলে 1 লাখ টাকা করে দিতে হবে। তার কাজ কার্যত পার্থ চট্টোপাধ্যায় তিনি পাচ্ছিলেন না, মানিক ভট্টাচার্য তিনি পাচ্ছিলেন না, সেই কাজ করে দেখালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তো। আপনার মতন কতজনের মাধ্যমে এভাবে টাকা যেত, কত টাকা হতে পারে? হ্যাঁ, আমার তো মনে হয় প্রায় নাই করে হলো মিনিমাম তো 100 কোটি টাকা হবে, মিনিমাম। আমি যখন খোঁজ খবর নিলাম যে টাকাগুলো আদৌ অভিষেক ব্যানার্জির কাছে যাচ্ছে কিনা, তাতে খোঁজ নিয়ে জানতে পারলাম যে কাকু নামক এক ব্যক্তির কাছে টাকাটা যাচ্ছে। হুইজ কাকু, সেটাও খবর নিয়েছি কালীঘাট থেকে, যে অভিষেক ব্যানার্জির ক্যাশিয়ার বলেই আমি শুনেছি। ওর যে অ্যাসিস্ট্যান্ট ছিল কুন্তলের, অরবিন্দ রায় বর্মন, আপনি এখনও টাকা দিচ্ছেন না, এরকম একটা চাপ সৃষ্টি করতো। তো আমি যা দেখতাম যে টাকাগুলো ঠিক জায়গায় যাচ্ছে। এই আপনি একেবারে নিশ্চিত হয়ে গেলেন যে এই টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছে যাচ্ছে? এটা আমি ভরসা করেছি, যেহেতু কাকুর নামটা শুনেছি। শান্তনু আমাকে নামটা বললো কুন্তল ঘোষ। এবার সেই কুন্তল ঘোষের কাছে যখন গেলাম, বললাম এদের এই সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে, অর্ডার মানে কনসিডারেশন অর্ডার আছে, এই 2600 ক্যান্ডিডেট এদিককে যদি চাকরিটা পাইয়ে দেওয়া যায়। তো ও কিছুদিন পরে আমাকে বললো হ্যাঁ দাদার সাথে কথা হয়েছে, মানে অভিষেক ব্যানার্জির সাথে আমার কথা হয়ে গেছে, এদের এই টাকা লাগবে। কে বললো অভিষেক ব্যানার্জির সঙ্গে কথা হয়ে গেছে? যে কুন্তলকে দেখে তো কেউ টাকা দেয়নি, দিয়েছে তো অভিষেক ব্যানার্জির নাম শুনে। প্রায় 10 কোটি টাকার মতো তুলে ওরা নিজে, ওদের জ্ঞানেন্দ্রনাথ পাত্র যে সভাপতি ছিল, টাকা দিয়েছে ওরা। সুদীপ গাঙ্গুলি নর্থ বেঙ্গলের, সেও টাকা দিয়েছে। ভাইপোর একের পর এক দুর্নীতি তো ফাঁস হচ্ছে। এবার ভাইপোর সাগরেদের কথায় আসি। সুমিত রায়, তারও যে দুর্গতি বাড়ছে সেটা বলার অপেক্ষা রাখে না। আগাম জামিন মামলা এবার হস্তক্ষেপ করলো না বিশেষ বেঞ্চ। রাজ্যকে মামলা নিয়ে জানানো হয়নি, তাই মামলা শুনতে পারবে না বিশেষ বেঞ্চ। রেগুলার বেঞ্চেই মামলা হবে। যদি কেউ অন্তর্বর্তী রক্ষা কবচ না পান, তাহলে পুলিশের হাত বাঁধা থাকে না। শুনানিতে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাইয়ের কর্মসূচি নিয়ে বড় ধাক্কা কালীঘাট তৃণমূলের। ভিক্টোরিয়া হাউসের সামনে জারি 144 ধারা ভিক্টোরিয়া হাউসের সামনে মিটিং মিছিল নয়, কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা সাফ জানিয়ে দিয়েছেন। মমতা তৃণমূলের মিটিং এর জন্য ব্যবস্থা করা হচ্ছে বিকল্প জায়গার। অন্যদিকে ভিক্টোরিয়া হাউসের সামনে মাপজোকের ঘটনায় নোটিশ পাঠানো হয়েছে কুণাল ঘোষ, দোলা সেনদের। কি বলেছেন সিপি শোনাই। 44 থাকে, মানে কোনো রকম মিছিল মিটিং অ্যালাউড হয় না, তো ওই অর্ডারটা এখন আছে। অর্ডারটা অলরেডি ইন প্রোক্লেমেশন, তো ওটা আমরা এখন বলতে পারছি না কেন 144 আছে, সেই জন্য ওইখানে কাউকে পারমিশন দেওয়ার এখন প্রশ্ন নেই। কোনো লোককেই নেই, কোনো রকম মিটিং মিছিলে ওইখানে পারমিশন নেই, কেন ওইখানে একটা 163 বিএনএস যেকে আমরা বলি 144 আছে। আর গতকাল এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শোনাব। অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করবেন। আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। আর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে 15 দিনের মধ্যে রানী রাসমণি চেয়েছিলেন,
আমি বললাম যানজট হয়ে যাবে, আমার ধারণা ছিল প্রচুর লোক আসবে, তা আমার ধারণা ছিল না 500-600 লোক হবে। আমি বললাম ওয়াই চ্যানেলে করুন, করলেন, কে বাধা দিয়েছে? তা বলে আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? রাজ্য বিজেপির সভাপতি স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH brought to you by MDH Masala।